ঈদের আনন্দ কখনো নতুন পোশাক দিয়ে পরিপূর্ণ হয় না। ঈদের আনন্দ পরিপূর্ণ হয় প্রিয় মানুষ পাশে থাকলে। বাড়িতে এত মানুষ থাকার পরেও অনেক অসহায় লাগে, কারণ তুমি ছাড়া আমি শূন্য। ঈদটা সবার জন্য হলেও ঈদের আনন্দটা কিন্তু আমাদের প্রবাসী বউদের জন্য না। সব মেয়েরাই রূপবতী, মায়াবতী, ভাগ্যবতী, শুধু প্রবাসীর বউরাই হলো ধৈর্যবতী। আসসালামু আলাইকুম, সবাইকে ভিডিওর শুরুতেই জানাই ঈদ মোবারক। ঈদের দিন সকাল থেকেই ভিডিওটি শুরু করেছি। ঈদের সকালে নামাজ পড়ে এসে এই তো আমার ছেলেরা ও নানার কাছ থেকে সালামি নিচ্ছে। ওদের সঙ্গে আরো অনেকেই আছে, সবাই মিলে এভাবেই সবার কাছ থেকে ঘুরে ঘুরে সালামি আদায় করতেছে। ঈদ মানেই হচ্ছে বাচ্চাদের আনন্দ, ওদের আনন্দ দেখলে আসলে আমাদের ভালো লাগে। আর গ্রামের সব বাচ্চারা কিন্তু এরকমই সকালবেলা রেডি হয়ে সবাই মিলে ঘুরে বেড়ায়, আনন্দ করে, আর হচ্ছে কোরবানি দেওয়া দেখে। আব্বার কাছ থেকে ওরা সবাই মিলে টাকা নিয়ে তো দোকানের জিনিস খাওয়ার পরে আবারও চলে যাচ্ছে আর যেখানে কোরবানি দেওয়া হচ্ছে সেখানে। আমাদের বাড়ির পাশেই কোরবানি করা হয়, আর এইটা হচ্ছে আমাদের কোরবানির গরু। আর গরুটা মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। বাহিরে বেঁধে রাখা হয়েছে, একটু পরে কোরবানি করা হবে। আর কোরবানি ঈদ মানে অনেক অনেক ব্যস্ততা, মেয়েদের তো অনেক বেশি কাজ, সাথে ছেলেদেরও। গরু দেখে হাসানটা অনেকটা দূর থেকে দেখতেছে গরুটাকে, আর এই তো অনেকটা বিরক্ত লাগতেছে ওর যখন ভিডিও করতেছিলাম। অনেক সময় ও ভিডিওর সামনে আসতে চায় না, ভিডিও করা দেখলেই বিরক্ত হয়। আর এই তো এখানে পশু কোরবানি করা হবে, গরু, ছাগল সব হাতে ধরে ধরে দাঁড়িয়ে আছে কোরবানি করার জন্য। কেউ গরু দিচ্ছে, কেউ খাসি দিচ্ছে, আসলে যে আর যেমন সামর্থ্য সেটা নিয়েই সবাই কোরবানি করতেছে। আজকের দিনে কত কত পশু যে কোরবানি হবে সেটা মাত্র শুধুমাত্র আল্লাহর হুকুমে। তবে পশুগুলোকে দেখলে অনেক বেশি কষ্ট হয়। আমার ছেলেদের তো ভীষণ সাহস, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরবানি করা দেখতেছে, কিন্তু আমি যখন ছোট ছিলাম অনেক বেশি ভয় করতাম, দূরে দাঁড়িয়ে থাকতাম। আবার স্বপ্নেও কিন্তু ওগুলা দেখতাম, যখন কোরবানি করা দেখতাম এই ভয়ে কিন্তু আমি কোরবানি করা দেখতাম না। আমাদের বাড়ির সঙ্গে রাস্তা, রাস্তার উপরে এই তো কোরবানি করা হচ্ছে। আর আজকে ঈদের দিনটা সকাল থেকেই খুব ভালো আবহাওয়াটা। দিনটা যদি এরকম থাকে সবাই কিন্তু খুব ভালোভাবে কাজগুলো সেরে ফেলতে পারবে, কারণ পশুগুলো জবাই করে আবার যে গোস্ত বানানো সেটাও কিন্তু অনেকটা সময়ের ব্যাপার। আর বৃষ্টি আসলে তো সবারই এগুলো নিয়ে অনেক বেশি কষ্ট হবে। আমার মা বাড়ির ভেতরের চুলাতে, এতো মাটির চুলাতেই চালের আটার রুটি তৈরি করতেছে। আর রুটি বানালে তো অনেক বেশি রুটি বানায়, কারণ যেহেতু মাংস রান্না করা হবে, সেই মাংসটা দিয়ে চালের আটার রুটিটা খেতে ভীষণ ভালো লাগে। সকালবেলা সেমাই রান্না করা হয়েছে আর ওদিকে রুটি বানানো হচ্ছে, ওইটা দিয়ে সবাই মিলে খাইছি। আর এই তো এখন আমি রসুন, পেঁয়াজ, আদা এগুলো কেটে নেব। মা ওদিকে রুটি বানাচ্ছে, এদিকে আমি এগুলা কেটে নেব। আর ওই তো মাংসটা সবকিছু রেডি হতে হতে আমার কিন্তু মশলা সবকিছু রেডি করা হয়ে যাবে। আসলে অনেকে আগের দিন সবকিছু রেডি করে রাখে, কিন্তু আমার কোনো কিছুই আগের থেকে রেডি করা হয়নি। আমি যেহেতু হয়তো এখানে ছিলাম না, আমি গেছিলাম শ্বশুর বাড়িতে। আর শ্বশুর বাড়ি থেকে আসছি ঈদের আগের দিন হচ্ছে বিকেলবেলা, মানে সন্ধ্যায় লেগে গেছিল আসতে আসতে। এসে আমার কাজ বেড়ে গেছে বাড়িতে। ওদিকে দেখি আমার চুলার পাটটা একদমই নোংরা হয়ে গেছিল। ঈদের দিন একদম সকালবেলা, মানে ঘুম থেকে উঠেই আগে আমার ঘরটা লেপে পুছে নিছি, চুলার পাটটাও লেপছি। এদিকে সবাই ছেলেরা গোস্ত বানানো নিয়ে ব্যস্ত, আর এদিকে মেয়েরা দেখুন ভুঁড়ি পরিষ্কার করা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। এই কোরবানিতে আসলে ছেলে মেয়ের দিনগুলো এভাবেই কাটে। রান্না বান্না তো করতে হবে, চুলার পাড়ে এই তো একে একে সবকিছু নিয়ে আসবো। প্রথমে পানি নিয়ে আসলাম কলসিতে করে। অনেক রান্না বান্না করতে হবে আর অনেকটা গরমও লাগতেছিল। রান্না বান্না করতে তেমন একটা ঝামেলা নাই, যেহেতু আমার আছে ঘরোয়া মশলাগুলো, একদমই নির্ঝামেলায় খুব ঝটপট সবকিছু রান্না করে নেব। আর আজকে আমি মাটির চুলাতে, মাটির হাঁড়িতে রান্না করব। এখন শুধু প্রথমে আমি খাসির মাংস রান্না করে নেব, যেহেতু গরু এখনো মাংস বানানো হয় নাই, প্রথমে খাসির মাংস বানানো হয়েছে। তাই এই তো খাসির মাংসটা আগে রান্না করব আমার স্পেশাল মেজবানি মশলা দিয়ে। আমার এই মাংসের মেজবানি মশলা, মানে স্পেশাল মশলাটা থাকার কারণে আসলে সব রকম মাংস, বিরিয়ানি, কাচ্চি, তেহেরি সব কিছুই খুব সহজেই রান্না করা যায়।
আর মাটির হাঁড়িতে রান্না করলে তো এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তার সাথে আছে আমার স্পেশাল মশলা, মানে প্রতিটি রান্নায় কতটা দুর্দান্ত হবে খেতে অবশ্য আপনারা বুঝতে পেরেছেন। খাসি গরু এই মাংসগুলো হাতে মেখে সব মশলা দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে খেতে। আর মাটির হাঁড়িতে যেহেতু রান্না করব, সব মশলাগুলো একবারে দিয়ে দিব। মাংস রান্না করতে যে সকল মশলা লাগে সব কিছু একে একে দিয়ে দিচ্ছি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরা বাটা ও রসুন বাটা। তার সঙ্গে স্পেশাল মশলা তো আছে, এছাড়া আর অন্য কিছু দেওয়া লাগবে না মাংস রান্নাতে। মরিচটা কেটে দিচ্ছি, আর এই তো হলুদের গুঁড়া দিয়ে দিলাম, বাটা মশলাও দিয়ে দিচ্ছি। আর আমার এই স্পেশাল মেজবানি মশলার সঙ্গে কিন্তু সব রকম মশলাই আছে। 22টিরও বেশি উপকরণ দিয়ে তৈরি হচ্ছে আমার এই মেজবানি মশলাটা। এই মশলাটা দেওয়ার কারণেই আমার মাংসের স্বাদ কিন্তু অনেক অনেক বেশি বেড়ে যায়। আমার অনেক আপুরা এখনও অর্ডার করতেছেন, কিন্তু এখন যেহেতু হোম ডেলিভারি বন্ধ আছে, এই তো কিছুদিনের মধ্যে আপনারা কিন্তু আবারও অর্ডার করলে পেয়ে যাবেন। তবে যারা নেবেন এখনই অর্ডার করে রাখতে পারেন। আপনাদের কুরিয়ার খোলার সঙ্গে সঙ্গে একদমই আপনাদের বাসায় বা আপনাদের হাতে পৌঁছে দেব। আর এই মেজবানি মশলা ছাড়াও আমার কাছে পাবেন মাছ ও সবজি মশলা, হলুদ মরিচের গুঁড়া, সরিষার তেল, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আমের আচার, তেঁতুলের আচার, তার সঙ্গে পাবেন আমসত্ত্ব, তিলের নাড়ু, নারকেলের নাড়ু, সব কিছুই পেয়ে যাবেন আমার কাছে একদমই অথেন্টিক। আর সব কিছুই তৈরি করি আমি নিজে হাতে। আর আমার মেজবানি মশলাটা যে কত রকমের বিশেষ কিছু মশলা দিয়ে তৈরি, সেটা আমার অন্যান্য ভিডিওতে গেলে আপনারা দেখতে পাবেন। আর মেজবানি মাংসের মশলাটা আমি আরও বিশেষ কিছু সিক্রেট মশলা দিয়ে তৈরি করি, সেটা একদমই সিক্রেট থাকে। মাটির নতুন পাতিলে রান্না করতেছি, দেখতেও অনেক বেশি ভালো লাগতেছিল। ঈদ উপলক্ষেই 2টা মাটির হাঁড়ি কিনেছি এই তো মাংস রান্না করার জন্য। কারণ ঈদ মানে হচ্ছে নতুন কিছু, আর পুরাতন পাতিলে যদি আমি রান্না করি সেটা দেখতে কিন্তু ভালো লাগবে না। এই চুলার পাটটা একদমই নোংরা হয়েছিল, আর আমার শ্বশুর বাড়ি থেকে এসে দেখে তো আমি একদমই শেষ যে এইভাবে আমি কিভাবে রান্না করব। পরে সকালবেলা উঠে এই তো আগে চুলার পাটটা পরিষ্কার করে লেপে দিছি, তারপরে এই তো রান্না বান্না করতেছি। আর এদিকে আমার মা ভুঁড়ি পরিষ্কার করতেছে, গরম পানি করে ভুঁড়িগুলো পরিষ্কার করে নিচ্ছে মা। আর ভুঁড়ি পরিষ্কার করা অনেক বেশি কষ্টকর কাজ, তবে ভুঁড়ি জিনিসটা খেতে অনেক বেশি ভালো লাগে আর বাচ্চারাও পছন্দ করে। খাসির মাংসটা রান্না করা হয়ে গেছে, আর আমি কিন্তু মাংসতে পানি দিই নাই, একদমই অল্প পরিমাণে পানি দিচ্ছি, হাত ধুয়ে যেরকম দেয় সেরকম। আর মাংসতে দেখুন একদমই মাখা মাখা হয়েছে, মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন এই তো মাংসটা নামানোর আগে 1 চামচ আবারও মেজবানি মশলাটা দিয়ে দিচ্ছি। যে যেমন মশলা পছন্দ করেন তারা কিন্তু, যারা বেশি মশলা পছন্দ করেন সেই হিসাবে মেজবানি মশলাটা একটু বেশি পরিমাণেও দিতে পারেন। তবে খাসির মাংসটা যেহেতু একদমই বেশি রান্না করতেছি না, এই জন্য 2 চামচ দিয়ে আমি রান্নাটা সেরে ফেললাম। সকালবেলাতে রুটি সেমাই খেয়ে অনেকটা খারাপ লাগতেছিল, মনে হচ্ছিল ঝাল কিছু খেলে ভালো লাগবে। তাই তো মাংসটা নামানোর পরই গরম গরম এই তো প্লেটে বেড়ে নিচ্ছি। মাংস ঘ্রাণেই বলে দিচ্ছে মাংসটা খেতে কতটা মজার হবে। চালের আটার রুটি দিয়ে এরকম গরম গরম মাংস অনেক বেশি মজার হয় খেতে। আর বলতে পারেন অনেকটা খিদাও লেগেছে, সকাল থেকে অনেক কাজ করতেছি কিন্তু সেভাবে কিছুই খাওয়া হয় নাই, তাই কাজের ফাঁকে আগে খেয়ে নিব, সেই জন্য প্লেটে বেড়ে নিলাম। আর 2টা চালের আটার রুটিও নিয়ে নিলাম। চুলার পাড়ে অনেক বেশি রোদ গরম লাগতেছিল, তাই তো ওখান থেকে উঠে এসে ঘরে এসে এই তো টেবিল চেয়ারে বসে থেকে খাচ্ছি আরামে। মাংসটা এত সুন্দর সিদ্ধ হয়েছে আর খেতেও অনেক বেশি মজা লাগতেছিল। তবে ঈদের দিন আসলে আরাম করে খেতে চাইলেও আর আরাম করে খাওয়া হয় না। এদিকে এই তো বাড়িতে গরুর মাংসগুলো নিয়ে চলে আসছে আমার আব্বা আর হচ্ছে আমার জ্যাঠাতো ভাই। এই গরুর মাংসগুলোকে আবার এই তো আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গরিব দুঃখীদের কিছু দান করতে হবে। মানে মাংসগুলোকে কিন্তু 3 ভাগ করা হয়, 3 ভাগ, এক হচ্ছে আত্মীয় স্বজনদের, আবার হচ্ছে গরিব দুঃখীদের, আর 1 ভাগ হচ্ছে নিজের। কোরবানির মাংসটা এভাবেই নিয়ম করে খেতে হয়, না হলে তো কোরবানি হবে না। মাংসগুলোকে ভাগ করব, প্যাকেট করব, তার আগে এই তো আমি হচ্ছে তেহরিটা রান্না করব, আর চুলাটাও ফাঁকা যাচ্ছিল, সেই জন্য এখান থেকে কিছু মাংস নিয়ে নিচ্ছি। কোরবানি ঈদের দিন আসলে কোনো আরাম নাই, এভাবে কাজ করে প্রতিটা গৃহিণীরাই। বাচ্চারা কিন্তু তেহেরি, বিরিয়ানি এগুলো অনেক বেশি পছন্দ করে, সেই জন্যই আজকে তেহরিটা রান্না করব। আর তেহরি রান্না করার জন্য আমার তো মশলা আছেই, সেই জন্য কোনো ঝামেলাই হয় না রান্না করতে। আমি রান্না করার জন্য এই তো সব কিছু চুলার পাড়ে রেখেই দিচ্ছি, এখন শুধু মাংসটাকে মেখে নেব। টক দই ছাড়াই তেহরিটা রান্না করব। এই তো এখানে হচ্ছে বাদাম বাটা দিয়ে দিলাম, এটা হচ্ছে পেঁয়াজ বাটা,
আদা রসুন সব কিছুই বাটা দিয়ে দেব। সব কিছু দেওয়ার পরে এই তো দিয়ে দিচ্ছি 2 চামচের মতো হচ্ছে আমার মেজবানি স্পেশাল মশলাটা। এই মশলার কথা আর কি বলবো, যারা আমার আপুরা নিয়েছেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন। এবারে তো খাঁটি সরিষার তেলটা দিয়ে দিচ্ছি। এবার সব কিছুর সঙ্গে ভালো করে মাংসটাকে হাতে মেখে নেব। যে সকল প্রিয় আপুরা আমার পণ্যগুলো নিয়েছেন আর আমার মতো করে রান্না করতেছেন, ইনশাল্লাহ অনেক বেশি মজার হবে আপনাদের ঈদ বা ঈদের খাবারটা। এখানে আবার কাচ্চিতে একটু গুঁড়ো মরিচ দিচ্ছি, কারণ কাঁচামরিচ একদমই কম করে দিছি, সেই জন্য আবার একটু গুঁড়ো মরিচ দিয়ে দিলাম। আমার ঘরোয়া তৈরি মশলা দিয়ে রান্না করবেন আর পরিবারের প্রিয় মানুষদের কাছ থেকে অনেক বেশি প্রশংসা পাবেন। আজকে যে রান্না বান্না করে রাখবো, কালকে আর রান্না করা লাগবে না, শুধু মাংস গরম করবো আর খাবো। ঈদের দিন তো একটু রান্না বান্না বেশিই করতে হবে, আর কালকে একটু আরাম করে খাবো আর ঘুরে বেড়াবো। আমার অনেক অনেক প্রিয় আপুরা ভাইয়ারা যারা আমার ভিডিওগুলো দেখেন, তারা ইনশাল্লাহ গ্রামের বাড়িতে অনেকেই গেছেন, অনেকে নিজের আত্মীয় স্বজনদের সঙ্গে ঈদ পালন করতেছেন। সবার জন্যই অনেক অনেক দোয়া করি, সবার দিনগুলো অনেক অনেক ভালো কাটুক। আর আমার ভিডিওটি যারা দেখতেছেন তারা কিন্তু লাইক দিতে ভুলবেন না, আর অবশ্যই আমাকে অনেক বেশি ভালোবাসা দিবেন যেভাবে আপনারা আমার পাশে আছেন। এই মাংসটাকে একদম আগে সিদ্ধ করে রান্না করে নেব, তারপরে উঠিয়ে রেখে যে বিরিয়ানির চালটা সেটা হচ্ছে ভেজে তারপরে এই মাংসগুলো আবার দিয়ে দিব। সেভাবে তেহিটা রান্না করে নেব। ঈদের দিন সকাল থেকে কাজ করতে করতে এখন কিন্তু প্রায় 3টা বেজে গেছে, এখন আমার রান্না বান্না চলতেছে। আর ওইদিকে আমার মা বাড়ির ভেতরে তো মাংস নিয়ে অনেক বেশি ব্যস্ত, ভুঁড়িগুলো পরিষ্কার করছে, এখন মাংসগুলো আবার প্যাকেট করবে। আর এই তো মাংসটা রান্না সিদ্ধ হয়ে গেছে, এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। আর নিচের যে তেল থাকবে মশলা থাকবে ওর মধ্যে আমি যে পোলাওর চালটা ওইটা ভেজে নেব। এদিকে কাজে কামে ব্যস্ত আছি, তারপরেও কিন্তু আপনাদের ভাইয়ার সঙ্গে মাঝে মাঝে কথা বলতেছি। আসলে ঈদের দিন আসলে আরও বেশি খারাপ লাগে, আমার যেমন খারাপ লাগে আর আমার চেয়েও মানে যারা দূরে প্রবাসে থাকে তাদের কিন্তু আরও বেশি খারাপ লাগে। আমরা যে এত মানুষের সঙ্গে আছি, সন্তান বাবা মা সবার সঙ্গে আছি, তারপরেও শুধুমাত্র একজন মানুষের জন্য এতটা খারাপ লাগে। আর যারা প্রবাসে থাকে তারা তো এই তো দূর প্রবাসে দেশ ছেড়ে আত্মীয় স্বজন ছেড়ে বউ ছেলে মেয়ে মানে সবাইকে ছেড়ে থাকে, তাদের আসলে কতটা কষ্ট হয় বলুন। গরুর দুধ জাল করা ছিল, এই তো চালটা ভেজে দিয়ে দিলাম গরুর দুধটা, আর এর মধ্যে আবার গরম পানি দিয়ে দিব, দিয়ে এই তো ঢেকে দিলাম। আমার মা মাংসগুলো জায়গা জায়গায় প্যাকেট করে নিচ্ছে, আর ওদিকে আবার একটা সর্বনাশ হয়ে গেছে, মানে ভুঁড়িটা পরিষ্কার করে সিদ্ধ করে রেখে দিছে কলপারে, ওদিক দিয়ে কাকে অনেকগুলো মানে টুকরো নিয়ে গেছে, অল্প কিছু ভুঁড়ি আছে আর সবগুলোই নিয়ে গেছে। কারণ ভুঁড়ি পরিষ্কার করা যে কতটা কষ্ট, যদি পরিষ্কারের আগে নিয়ে যেত তাহলে আর এত কষ্ট হতো না। যাই হোক, রিজিকে যেটা আছে সেটাই হবে। আর এই তো তেহরিটা রান্না করা হয়ে গেছে, এর উপর দিয়ে 2 চামচ ঘি ছড়িয়ে দিচ্ছি। ঘি দেওয়ার কারণে ফ্লেভারটা আরও বেশি ভালো আসে। আর উপর দিয়ে এই তো আবার পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। হাসানটা এতক্ষণ ঘুমিয়েছিল, ও ঘুম থেকে উঠেছে, আর বাচ্চাদেরও আসলে খিদা লেগেছে, সেই জন্য গরম গরমে এই তো কড়াই থেকে বেড়ে প্লেটে বেড়ে নিচ্ছি। রান্না যেহেতু হয়ে গেছে ওদেরকে খেতে দিব, ওরা ঘরে বসে খাবে। আর এদিকে আমি আবার গরুর মাংস রান্না করতে হবে। এখন যেহেতু সবার ঘরে ঘরে ফ্রিজ আছে, ফ্রিজে রেখে দিয়ে দিনে দিনে মাংসগুলো খায়। তবে আগের মানুষ কিন্তু ফ্রিজে রাখতো না বা ফ্রিজ ছিলও না। কোরবানি দেওয়ার পরে নিজের ভাগের যে মাংসটা সেটা একবারে রান্না করত, আর দিনে দিনে ভেজে ভেজে খেত, আর সেই মাংসর স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো লাগতো। এখন আর ওইভাবে রান্না করা হয় না, তবে আমিও অনেকগুলো মাংস রান্না করতেছি। এই মাংস কিন্তু একদিনে খাওয়া যাবে না, 2-3 দিনেই খাওয়া লাগবে, কারণ টাটকা মাংস রান্না করলে এর স্বাদ অনেক বেশি হয়, সেই জন্য একটু বেশি করে রান্না করতেছি। এত বেশি গরম লাগতেছে, মনে হচ্ছে কখন জানি বৃষ্টি আসে, আর আকাশে কিন্তু মেঘও জমেছে। তবে মাংসটা উঠিয়ে দিয়ে ভয় লাগতেছে যে মাংসটা চুলায় রান্না করতে পারবো কিনা, এটাই ভাবতেছিলাম। যেই কথা সেই কাজ, বলতে বলতে কিন্তু ঝমঝম করে বৃষ্টি এসে গেছে। আর আমি যেহেতু বাইরে রান্না করতেছিলাম, এই জন্য চুলার পাড়টা একদমই ভিজে যাচ্ছিল। তবে মাংস রান্নাটা এখনো হয় নাই, কিন্তু চুলার পাড়ে ভিজে যাচ্ছিল, তাড়াতাড়ি করে উঠিয়ে আনলাম। আর বাড়ির ভেতরে এখন গ্যাসের চুলাতে মাংসর পাতিলটা দিয়ে দিব। এখন যদি আমি মাটির চুলায় রান্না করতে যাই, মানে আমার বাড়ির ভেতরে মাটির চুলা আছে, অনেকটা দেরি হয়ে যাবে। আর এদিকে মানে বৃষ্টিটা দেখে অনেক বেশি ভালো লাগতেছিল যে আজকে বৃষ্টিতে ভিজে ভিজে গোসল করব। হঠাৎ করে এত জোরে বৃষ্টি আসছে, আমার চুলার পাড়ে দেখতেই পাচ্ছেন
একদম ভিজে একাকার। গরমে অনেকটা শান্তি লাগতেছে বৃষ্টির পানিতে ভিজতে। আর কাজকামও প্রায় শেষ, গোসল যেহেতু করাই লাগবে, এখন বৃষ্টিতে ভিজবো আর আরাম করব, গোসল করব। বৃষ্টিতে ভিজে ভিজে অনেক সময় ধরে গোসল করেছি, আর বৃষ্টিটা অনেকটা সময় ধরে হইছে। আর যতটুকু সময় বৃষ্টি হয়েছে একদম ঝমঝম করে বৃষ্টিগুলো পড়ছে। বৃষ্টি একটু পরে থেমেও গেছে, আর এই তো চারিদিকে কতটা পরিষ্কার দেখুন। আর ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। তবে যারা প্রবাসীর বউরা, তাদের মনে যে কতটা ঈদের আনন্দ সেটা কিন্তু শুধুমাত্র প্রবাসীর বউরাই জানে। ঈদের দিন আসলে নতুন জামা কাপড় পরেও মন থেকে তেমন একটা শান্তি পাওয়া যায় না। প্রতিটা মেয়েই চায় সে সাজুগুজু করবে, সে নতুন জামা পরবে, শুধুমাত্র তার প্রিয় মানুষটা দেখবে তাকে, বা তার কাছে তাকে ভালো লাগবে, সেই জন্যই। বছরের অন্যান্য দিনগুলো যেমনই কাটুক না কেন, কিন্তু যখন ঈদের দিন আসে তখন সেই দিনগুলো আসলে অনেক অনেক বেশি খারাপ লাগে। ঈদের দিন কোথাও আর ঘুরতে যাইনি, সারাদিন কাজকাম করার পরে মনে হলো একটু রেডি হই, তাহলে মনটা একটু মনে হয় ভালো লাগবে। ঈদের আগের দিন রাতে সবাই মেহেদি পরছে, সেটা দেখে আসলে ইচ্ছা করতেছিল মেহেদি পরতে, কিন্তু এত এত ব্যস্ততার মধ্যে আর মেহেদি পরা হয়নি। আজকে যেহেতু একদমই কাজকাম শেষ, সেই জন্য রাতে বসে বসে আবার মেহেদি দিচ্ছিলাম। আর এই তো অনেক দিন পরে আমি এইভাবে ডিজাইন করে মেহেদি পরতেছি। আসলে কবে পরছি সেটাও সঠিক মনে পড়তেছে না। আমার এই তো পাড়া প্রতিবেশী চাচাতো বোনকে দিয়ে আমি মেহেদির ডিজাইনটা করে নিলাম। এই তো দেখুন কেমন হয়েছে মেহেদি পরাটা। আর মেহেদি পরতাম না, কিন্তু বাড়িতে যেহেতু বিয়ের অনুষ্ঠান আছে সেই জন্যই মেহেদিটা পরা। আমার বোনেরা বাড়িতে সবাই অনেক অনেক আনন্দ করতেছে, তার মধ্যে আমি যদি চুপচাপ বসে থাকি তাহলে কি আর ভালো দেখায় বলুন তো। আমার ঈদের দিনটা কেমন কাটলো সেটা তো জানলেন, আর আপনাদের ঈদের দিন কেমন কাটলো সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।